গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেল দুই আপন ভাইয়ের। শুক্রবার 29 আগস্ট রাতে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে রুহুল আমিন খান ও দুলাল আমিন খান। দুই ভাই ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আমার বড় কাকার মায়ের কাকা গোপালগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের সামনে শরীফ সামিয়া একটা ছিল মেডিসিনের দোকান ছিল, ওষুধের দোকান ছিল। সেখান থেকে যাওয়ার পথে ডুমদি স্ট্যান্ডে দুইজনকে বাসে ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়। আর ঘটনাস্থলে আমার মাঝি কাকা মারা গেছে, আর বড় কাকা আমার সময় হাসপাতালে আনার পরে আমার বড় কাকা মারা গেছে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, জেলা শহরের নিজস্ব ওষুধের দোকান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বড় ভাই রুহুল আমিন। তার সঙ্গে ছিলেন ছোট ভাই দুলাল। পথে ডুমদিয়া এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান ছোট ভাই দুলাল আমিন। গুরুতর আহত অবস্থায় বড় ভাই রুহুল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুহুল আমিন নামে একজন পেশেন্ট আসছেন আমাদের কাছে ঘণ্টাখানেক আগে, এজ প্রায় 65 বছর। তা ওনাকে আমরা মৃত অবস্থায় পাই। উনি সড়ক দুর্ঘটনায় ব্রড ডেথ হিসেবে আমাদের কাছে আসছেন। ওনার মাথার পিছনে ব্যাপক আঘাত ছিল। পুলিশ জানায়, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।